বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার শেষ দিন আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের যৌথ আয়োজনে শিলাইদহ কুঠিবাড়িতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল জন্মবার্ষিকী। শেষ দিনের কর্মসূচিতে ছিল রবীন্দ্রসঙ্গীত, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী ও দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে কুঠিবাড়ি প্রাঙ্গণ। ছোট বড় সব বয়সী মানুষের পদচারণায় জমে ওঠে কবিগুরুর স্মৃতি বিজড়িত এই ঐতিহাসিক স্থান। বাঙালির সংস্কৃতি, সাহিত্য ও মানবতার চর্চায় রবীন্দ্রনাথ ঠাকুর আজও অনন্য প্রেরণার উৎস বলে মনে করেন আগত দর্শনার্থীরা। তার যে জিনিসগুলো, ব্যবহৃত জিনিসগুলো বা তার এই যে সব সমস্ত কিছু পুকুর ঘাট বা তার সব কিছু দেখে আমাদের তো একটা মনের মধ্যে একটা অন্যরকম একটা অনুভূতি জাগে। বিশ্বকবি রবীন্দ্রনাথের টানেই সবাই এখানে আসে। তার স্মৃতিগুলো চোখে পড়ে, যেগুলো আমরা কখনো দেখি নাই, মনে হয় এগুলো খুব কাছ থেকে দেখা যায় এখানে আসলে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা বুঝতে পারি তার কার্যক্রমগুলো সে কীভাবে করছে, বাস্তবে আমরা এটা অনুভব করতে পারি। মনে হয় এটা আমাদের কাছে আর কি ছেলেপেলেরা আনন্দ পায়। এটা আসলে বছরে একটা দিন আমরা আসি বাচ্চাদের নিয়ে। এখানে বিভিন্ন রকম গান, কবিতা, এগুলো বিভিন্ন একাডেমি থেকে আসি আমরা। সে বাচ্চারা আনন্দ পায়, তার সঙ্গে আমাদেরও ভালো লাগে। আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে আসলে বলে শেষ করা যাবে না। উনি কবি, সাহিত্যিক, ওনার লেখনীর অভাব নেই, অনেক লেখা ওনার আছে। এই কুমারখালীতে ওনার কুঠিবাড়িতে উনি আসতেন মাঝে মাঝে। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যকর্ম ও দর্শন নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন শিল্পী ও রবীন্দ্রপ্রেমীরা। একটা আগ্রহ এবং সবার সেই রবীন্দ্রসঙ্গীত শেখা, রবীন্দ্র সাহিত্য নিয়ে চর্চা, সেটা এই ২৫শে বৈশাখ আসবে, এইটা আমাদের সবার ভিতরে যেন এই আসছে, পূজা আসছে, ঈদ আসছে, যে অনুভূতিটা হয় সেরকম। রবীন্দ্র বলে না, বাঙালি বলি, যা বাঙালিদের এক তীর্থস্থান। সৃষ্টি থেকে বাংলাদেশ যতদিন আছে ততদিন যেন এমনিভাবে সম্মিলিতভাবে যত সাংস্কৃতিক সংগঠন আছে সবাই যেন এখানে এসে একত্রিত হয়ে প্রতি বছর যেন এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করতে পারি, আমি তার শুভকামনা। এখানে বিভিন্ন প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে সব আসছে, রবীন্দ্র চর্চা হচ্ছে, সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং সারা দেশব্যাপী যে রবীন্দ্র চর্চা হচ্ছে, সেই জন্য আমার খুব ভালো লাগছে। ৩ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কবিগুরুর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানায় কুষ্টিয়াবাসী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থী ও শিল্পী সমাজ। তরিকুল ইসলাম, আন্দোলনের বাজার, ডিজিটাল।